বেতন মাত্র ৫,০০০ টাকা, অথচ ৮৮,০০০ শিক্ষক কর্মচারী গেল ৪ মাস ধরে সেই টাকাটাও পাচ্ছেন না। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের এসব শিক্ষকের বেশিরভাগই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে গেল জানুয়ারি থেকে বেতন ভাতা বন্ধ থাকায় কঠিন হয়ে পড়েছে তাদের জীবনযাপন। টিউশনি করে, ধার দেনা করে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ৫,০০০ টাকায় সংসার চালানো দুষ্কর, অথচ ৮৮,০০০ শিক্ষক কর্মচারী সেই টাকাটাও পাচ্ছেন না। কিন্তু কেন? বিষয়টি সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান বলেন, এটি খুবই বেদনাদায়ক। বিষয়টি আমরা জানি। প্রকল্পটির অন্তত ৮৮,০০০ শিক্ষক কর্মচারী ৪ মাস ধরে বেতন ভাতা না পেয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এবং ফ্যাসিস্ট কর্মকর্তাদের বদলি করায় দীর্ঘদিন প্রকল্পের গুরুত্বপূর্ণ পদ খালি থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আগামীর একনেকের বৈঠকে প্রকল্পটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হবে। আশা করছি ঈদুল আজহার আগে শিক্ষকদের বকেয়া বেতন ভাতা দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে এবং প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে উদ্যোগ নেয় সরকার। সারা দেশের মসজিদের অবকাঠামো ব্যবহার করে মসজিদের নিকটবর্তী শিশুদের জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাক প্রাথমিক ও কোরআন শিক্ষা দেওয়াই এ প্রকল্পের উদ্দেশ্য। এছাড়া প্রাথমিক বিদ্যালয় সহ প্রাক প্রাথমিক শিক্ষা সম্পন্নকারী শিক্ষার্থীর ভর্তির হার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝরে যাওয়া রোধ করাও আছে লক্ষ্যের মধ্যে। ১৯৯৩ সালে শুরু হওয়া এই কার্যক্রমে এরই মধ্যে ৬টি পর্যায় শেষে ৭ম পর্যায়ে গেল বছরের ডিসেম্বরে শেষ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে ১,২১,৫১,০০০ শিক্ষার্থী রয়েছে। বেতন ভাতা চলমান না থাকায় কেন্দ্রগুলোতে শিক্ষাদান কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর ভবসুর জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক হেলাল উদ্দিন। তিনি জানান, এখন ছাত্র জনতার সরকার ক্ষমতায়, এখন যদি শেখ হাসিনার আমলের মতো আমাদের বেতন ভাতা বন্ধ থাকে তাহলে খুবই দুঃখজনক। আমরা প্রকল্পটি রাজস্ব খাতে নেওয়ার দাবি জানাই। মসজিদ ভিত্তিক গণশিক্ষা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন বলেন, সামনে পবিত্র ঈদুল আজহা, অথচ আমাদের বেতনের কোনো খবর নেই। আমরা প্রধান উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার হস্তক্ষেপ চাই। ৮৮,০০০ শিক্ষক কর্মচারী বেতন ভাতা না পাওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। তারেক আহমেদ, কালবেলা।